হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগিং চ্যানেল। আজকে মকর সংক্রান্তি, সকাল সকাল উঠে পড়ে ভাজা পিঠা খাওয়া হয়ে গেছে আমাদের সবার। আমি তো অনেক বকুনি খেয়েছি, কারণ আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে মকর সংক্রান্তি হোক আর যাই হোক এই শীতে আমি চান করব না। তাই মায়ের সাথে একটু লড়াই ঝগড়া অনেক কিছু হলো, তাও আলটিমেটলি মাই জিতলো। আমাকে একটু হলেও চান করতে হয়েছে ভালো মন্দ করেই। তারপরে 11টা নাগাদ আমি গিয়ে পর খেলাম ভাজা পিঠে। মনটা আমার পুরো একদম তৃপ্ত হয়ে গেছে খেয়ে। আপনারাও নিশ্চয়ই এতক্ষণে সবাই ভাজা পিঠে খেয়ে নিয়েছেন। মা এখানেই আমার পাশে দাঁড়িয়ে আছে। এখন তো কি করলাম, পাটি সাপটা করলাম। এখন আরো পাটি সাপটা করলো মা, সন্ধে হয়ে গেছে, পাটি সাপটা করলো, সেটাও আমরা খেলাম নাকি একটু একটু খেয়েছি। হ্যাঁ, খাইনি এখন, পুরোটা খাওয়া হয়নি, কারণ আজকে হ্যাঁ তো এই তো 6টা বাজতে চললো। তবে তার সঙ্গে আবার একজন এসছে তার সাথে আজ এসছে প্রিয়া, আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। তো ঘরে এসছে পিঠে খেতে। আমি ইনভিটেশন দিয়েছি, ও এসছে, কথা রেখেছে। মাও বিভিন্ন রকমের পিঠে তিঠে সাজিয়ে ওকে পুরো বসিয়ে দিয়েছে। ও খেতে এখনও ব্যস্ত আছে, দেখাবো খেয়ে নিক যাতে একটু হাসছে ও পেছনে। আর মাও ভাবলো যে যখন প্রিয়া আসছে তখন পাটিসাপটাও বানায় আলাদা করে, ভাজা পিঠে, কিছু কাঁচা পিঠেও রাখবো, নাড়ু, এই ওই সমস্ত কিছুই আর কি মিলিয়ে মিশে যা যা দেওয়া যায় সেসব কিছুই হ্যাঁ দেবো। একটা প্রিপারেশনের ব্যাপার তো থাকেই। তো এবারে একবার প্রিয়াকে দেখানো যাক। প্রিয়া তো খাচ্ছে, তার মধ্যেই একবার প্রিয়াকে দেখায়। প্রিয়া প্রিয়া লজ্জা পেয়ে গেল। প্রিয়া, কেমন লাগছে আজ আমাদের বাড়িতে এসে? দারুণ লাগছে। কাকিমা খুব সুন্দর অর্ধেক তো খাওয়া হয়ে গেছে, তাই দেখাবো না আর ভালো করে। দারুণ পিঠে বানিয়েছে একেবারে, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। দেখো, আমি তো আজকের ব্লগ দেখি, আমি প্রত্যেকবার কমেন্ট করি যে খুব সুন্দর হয়েছে। একদম। প্রিয়া শুধুমাত্র আমার ফ্রেন্ড নয়, মায়ের মানে যারা প্রথম সাবস্ক্রাইবার তাদের মধ্যে একজন প্রিয়া। প্রথম থেকে কনসিস্টেন্টলি আমাদেরকে সাপোর্ট করে প্রিয়া। কমেন্ট করা, লাইক করা, ভিডিও দেখা, প্রত্যেকটা আপ টু ডেট থাকা, সমস্ত কিছু। হ্যাঁ, আর অন্যদিকে সুশান্ত আছে, হ্যাঁ, বাবু তো আছে, আমরা তো আছি। তো মোট কথা আমরা সব বন্ধুগুলো মিলে কিন্তু মাকে পুরোপুরিভাবে সাপোর্ট করি এই ব্লগিংটা নিয়ে। তো মা আপাতত একটু লজ্জা পাচ্ছিল যে আমি ভালো করে প্রেজেন্টেবল নেই, তাই আমি সবাইকে বললাম মাকে যে মা, ব্লগিং কিন্তু রিয়েল, আর র করতে হয় সব সময়, অত ভালো করে সেজে গুজে না করলেও। আর তার সাথে সাথে আরেকটা কথা যেটা আজ আমরা দেখলাম, যে আমরা কনসিস্টেন্টলি মোটামুটি ভিডিও দিচ্ছি, অডিয়েন্স কিন্তু আমাদেরকে দেখছে, যেটা দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগছে। আমাদের যে কমেন্টও করছে, হ্যাঁ কমেন্ট করছেন সবাই, ভিউয়ার্স বাড়ছে, সেটাও আমাদের ভীষণ ভালো লাগছে। সাবস্ক্রাইবারও বেড়েছে, হ্যাঁ সাবস্ক্রাইবারও বেড়েছে অনেকগুলোই, অনেকজনই, হ্যাঁ কালকেও দেখলাম অনেকজনই সাবস্ক্রাইবার বেড়েছে। হ্যাঁ, ওটা আমার খুব বেশি ভালো লেগেছে। সেই ওটা অনেকটাই ভালো লাগছে আমাদের। থ্যাংক ইউ সবাইকেই জানাই, কারণ যারা একজন দেখেন ও ভিউয়ার, একজন সিঙ্গেল, সে হয়তো লাইক দেন না, কমেন্ট করেন না, তাছাড়াও কিন্তু তিনি দেখছেন, তো সেটাও আমাদের জন্য একটা পাওনা। বাকি আমাদের নিজেদের যারা আপন সাপোর্টার, তারা তো আছে পিঠে খেতে ব্যস্ত, আর আপনারাও দেখছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই বলো। কিন্তু এবারে নতুন আমাদের আপন, একদম সবাই আমাদের আপন, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। আমাদের ব্লগিং কেমন লাগে, ভিডিও বানানো কেমন লাগে, আমাদের এই নর্মাল ডেইলি লাইফ, যার মধ্যে আমরা চেষ্টা করি যতটা এন্টারটেইন করা যায় নিজেকে আর আপনাদেরকে, সমস্ত কিছুটাই করে পর আপনাদেরকেও দেখাই, আমরা নিজেরাও এনজয় করি নিজেদের লাইফকে, এই আর কি নাকি। এখন বাবা কোথায়? বাথরুমে, তাই এখন আমাদের খাওয়া হয়নি, নাহলে আমি ভাজা পিঠেগুলো দেখাবো। মা এখন আমাদের জন্য তো ভাজা, হ্যাঁ ভাজবো, এবার ভাজবে। আরে একটুখানি পেঁয়াজ জন্য ভাজলাম, না ঠান্ডা হয়ে যাবে তার জন্য ভাবছি সন্ধ্যে হয়ে গেলে ও আবার যেতে পারবে, হ্যাঁ তাই ওর জন্য একটু আগেই করে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, থাকলে তো ভালোই লাগে, কিন্তু তবু কিনা পড়াশোনাও থাকে না, হ্যাঁ ওই জন্য আর ও এলে ভালোই লাগে আমাদের। আর তারপরে যখন আবার খাবার বানায়
তখন হ্যাঁ। তোর কথা আমার খুব মনে পড়ে। এই কথাটা মা প্রত্যেকবার বলে। ভাত খেতে বসেছি হয়তো দুপুরবেলা, আপনাদেরকেও জানাই কেমন হয়, যে হয়তো দুপুরবেলা ভাত খেতে বসেছি, কিছু হয়তো ভালো মন্দ মা রান্না করেছে, হয়তো আমরা ব্লগ করিনি সেদিন, নর্মালি হয়তো খাচ্ছি, হঠাৎ করে মা বলে উঠছে, বাবু যখনই এই সমস্ত কিছু খাই আমার প্রিয়ার কথা মনে পড়ে রে, আমার প্রিয়ার কথা মনে পড়ে, প্রিয়াকে আমার ডাকাই হয় না। হ্যাঁ, মানে পসিবল হয় না, সবার লাইফেই ব্যস্ততা আছে। আমরা সবাই স্টুডেন্ট, তাই আমাদের লাইফ তো অফকোর্স বিজি আমরা চলি, তো সেই জন্য অনেক সময় পসিবল হয় না, আবার কখনো কখনো টাইম ম্যাচ করে না, Match যখন করে না, আমরা হ্যাঁ। করছি হয়তো ওর পক্ষে পসিবল নয় আসা। ওর বাড়িটাও অনেক দূরে। হ্যাঁ, ওর বাড়িটাও অনেক দূরে আমাদের থেকে, কিন্তু যাই হোক আজকে পুরো আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই দিনে ওকে ডাকবো, ওকে আসতে হবে, আর ও এসেছে, কমিটমেন্ট দিয়েছিলেন আর রেখেছে, তার জন্য থ্যাংক ইউ প্রিয়া। আমি তো অলওয়েজ পিঠে খাওয়ার জন্য আর ভালো কিছু খাওয়ার জন্য। আর সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হেলদি থাকো, আর লাইক সাবস্ক্রাইব করো। একদম প্রিয়া বলে দিয়েছে, তাহলে কিন্তু এবার অবশ্যই আপনারা করবেন। এবারে তাহলে আমরা যখন খাবো তখন একটু কিছু ক্লিপস দেখাবো। অনেক শব্দ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছেন কি না আপনারা, কারণ এখানে কাজ চলে, রান্না বান্না চলছে, মানে এবার খাবো ভাজা পিঠে। বাপরে দেখছেন ঝাঁঝটা, মা পুরো একদম ঝাঁঝালোভাবে একদম তৈরি করেছে। আর প্রথমেই কিন্তু আমার পালা, আমি পেয়ে যাচ্ছি। দেখো এই চৌকোগুলো হচ্ছে খোয়ার, হ্যাঁ চারকোনাগুলো খোয়ার, বেশি দিও না, এটা হচ্ছে তিলের। চার দিও না আমাকে, আমি তো খেতে পারবো না, না চারটেই ভালো, চারটেই ভালো। একটুখানি একটা পাটি সাপটাও আছে, পাটি সাপটা দাও, একটা দাও না, হ্যাঁ ব্যাস ব্যাস একটাই দাও, এখন একটা দাও, গুড় দিয়ে দাও একটুখানি সাইডটাতে, গুড়ে, হ্যাঁ জায়গাটার অবস্থা হ্যাঁ একদম হাট বসে গেছে। সেই হাঁটি বা বসে গেছে, কিন্তু কিছু করার নেই, রান্না বান্না অনেক কিছু থাকলে তখন ওটা কোনো উপায় থাকে না। কি বলেন আপনারা, তো নিশ্চয়ই এমনিভাবে মেস হয়ে যায় পুরোপুরি। আরে সেটা ওটার উপর দিয়েছিলাম যে না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেই তো পেটেই যাবে। আমার ওই 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 কথাটা কি বলে, পেটে পেটে খেলে পিঠে সর। পেটে খেলে পিঠে যায়, তো আপাতত আমি পেটে খাই, আর পিঠেটা আমার সয়ে যাক একটু শরীরে। আর দুধ পিঠেটা নিলে হ্যাঁ দুধ পিঠে কিন্তু আমরা গতকাল ব্লগেও দেখাইনি, আমরা গুড় দিয়ে মোটামুটি আর বেশি নেই নাকি, অর্ধেক তো আমরা খেয়েই ফেলেছি, সমস্তটাই প্রায় কমপ্লিট। ওদিকে বাবা গান করছে, অনেক দূরে আছে তাই দেখাতে পাচ্ছি না, নাহলে বাবা গান করছে। একটু দেখিয়ে দিই, এদিকে ঠাম্মি বসে বসে গান শুনছে। ব্লগে নিয়ে নিয়েছি গান করার, এবারে সবাই আপনারা জেনে গেছেন, এবারে কিন্তু ব্লগের ডিমান্ড করবেন যে গান করতে হবে, গান করে শোনাতে হবে। হচ্ছে নয়, আমার শাশুড়ি মা তো প্রতিদিনই করে খালি গলা। একটা সময় ছিল আমার নিয়মিত করে, না না আছে নিয়মিত প্রিয়া না, আছে, না। এই সাথ দিও না। না বাবু, হাতটার অপারেশনের জন্য ওই ডান হাতটা নাড়াতে পারে না তো, ওই জন্য হারমোনিয়ামটা বাজাতে পারে। বাকি গলা ওই একই রকমই আছে। সেই ঠিক আছে মা, তাহলে আমি এটা নিয়ে আর এটা নিয়ে যাই। আমি ঠাম্মিকার বাবাকে দিই। হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া করো, মারা এবার খাওয়া দাওয়া করুক, আপনারাও খাওয়া দাওয়া করুন, কারণ রাত হয়ে যাবে, ব্লগ আপলোড করতে হবে, ততক্ষণে আর পিঠে বেঁচে থাকবে না। হ্যাঁ তবে যদি বেঁচে থাকে আর আপনারা কেউ আশেপাশে আছেন অবশ্যই ঘরে আসবেন, অলওয়েজ ওয়েলকাম। দেখছেন কত পাটিসাপটা হয়ে আছে, আরও হয়তো পিঠেও আছে, সব কিছুই আছে, নিশ্চিন্তে চলে আসুন। সবাইকে ওপেন ইনভাইট করছি নাকি, ওপেন ইনভিটেশন দিচ্ছি। তাহলে আজকে এখান অবধি আমরা ব্লগটা, নাকটা জ্বলে যাচ্ছে, আমার জ্বলে যাচ্ছে, অবস্থা খারাপ। লঙ্কাটা বেশি হয়ে গেছে। যাই হোক আজকের ব্লগ তাহলে আমরা এখান অবধি রাখছি।
আগামী দিনে আরও ব্লগ নিয়ে আসবো। রিসেন্টের মধ্যেই আরও অনেক কিছু প্রোগ্রাম আছে আমাদের, যেমন মা এর আগের ব্লগেই বলেছে। তো সে সমস্ত কিছুও জানবেন, কি কি আছে সেসবও জানাবো, ব্লগে দেখাবো। তো আজকের ব্লগটা এখানে অবধি, আবার দেখা হবে। মা বাই বলো আগে। বাই।